সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এমন বাস্তবতায় 7 দিনের জন্য বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরে ও আশেপাশে পুলিশি অবস্থানের প্রতিবাদে মিছিল করে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় আপাতত সড়ক কিংবা রেলপথ অবরোধ না করে সরকারের বার্তার জন্য অপেক্ষা করবে তারা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য মহাখালী থেকে তিতুমির কলেজ পর্যন্ত কয়েক স্তরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে শিক্ষার্থীরা। সরকারের সুনির্দিষ্ট আশ্বাসে আপাতত সন্তুষ্ট বলে জানায় শিক্ষার্থীরা। এই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে ট্রেনে ঢিল ছোঁয়া নিয়ে। প্রথমত এটাকে কোনো কিছুতে জাস্টিফাই করা যাবে না। এটা অপরাধ, মানে এটা অপরাধ। আমরা সকলে বিশ্বাস করি এটা একটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত, আমরা লজ্জিত। আমরা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, যে পরিবারটি আহত হয়েছে সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা যাব, তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে ক্ষমাটা চাওয়া দরকার আমরা সেটা চাইবো তিতুমির কলেজের পক্ষ থেকে, তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে।